পাঁচ ওয়াক্ত নামাজ কত বড় গুরুত্বের জিনিস সেটা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে, হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? তিনটি পুরস্কার। এক নম্বর হচ্ছে কি, কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য আলো হবে, জ্যোতি হবে, নূর হবে। দ্বিতীয় নম্বর, সেই নামাজ কাল কিয়ামতের দিন আমার জন্য, আপনার জন্য, নামাজের জন্য হবে দলিল, প্রমাণ, অকট্য প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে কি, নাজাতের উপায়, মুক্তির উপায়। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই হাদিসটি মিশকাত শরীফে রয়েছে, আহমদ শরীফে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজের বর্ণনা করতে লাগলেন। আন্নাহু যাকারাস সালাহ, নামাজের বর্ণনা করতেছেন। ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, কাল কিয়ামতের দিন তার জন্য নূর হবে, আলো হবে, ওয়া বুরহানান, এবং দলিল হবে, প্রমাণ হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ তার জন্য মুক্তির স্বরূপ হয়ে যাবে। তথা যদি কোনো ব্যক্তি যদি এরকম নামাজ পড়ে থাকেন, অবশ্যই অবশ্যই মুক্তির ফয়সালা পেয়ে যাব। কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য, আমাদের পক্ষ হিসেবে দলিল পাওয়ার জন্য, আমাদের জন্য আলো হিসেবে ব্যবহার করার জন্য আমাদের অত্যন্ত জরুরি কি? নামাজ। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষে বলে দিয়েছেন কি, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি এই নামাজকে সংরক্ষণ করবে না, হেফাজত করবে না, যথা সময় আদায় করবে না, লাম তাকুল লাহু নূরা, তার জন্য আলো হবে না, জ্যোতি হবে না, ওয়ালা বুরহানান, তার জন্য প্রমাণ হবে না, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য মুক্তির উপায় হবে না। মুক্তির উপায় হবে না। নাজাতের ব্যবস্থা কিভাবে হবে? যদি নামাজ না পড়ি, শুধু না পড়লে নয়, হেফাজত না করলে। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের হেফাজত করা এক জিনিস, নামাজ পড়া আরেক জিনিস। নামাজের হেফাজত হয় নামাজ পড়ার দিক দিয়ে, কিন্তু নামাজ আর একটু সুন্দর করে পড়া দরকার, সেটাও হাদিসের মধ্যে বলে দিয়েছে। যদি আমরা যে নামাজকে হেফাজত না করি, সংরক্ষণ না করি, না পড়ি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য আলো হবে না, দলিলও হবে না, আবার কি হবে না? নাজাতের ব্যবস্থা হবে না। কি হবে তখন? আমরা কোথায় যাব? হাদিস শেষাংশে আরো বলেছেন কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে হালাব। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, এবং উবাই ইবনে হালাবের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজকে যারা সংরক্ষণ করবে না, তাদের হাসর হবে কাদের সাথে? কাদের সাথে? ফেরাউনের সাথে। ভালো হবে? কখনো ভালো হবে না। হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে হালাব ইসলামের জঘন্যতম একজন দুশমন, তার সাথে হাসর হবে। কত বড় হুঁশিয়ারি! সেজন্য নামাজ আমরা কোচ্চিন কালেও বাদ দিব না। নামাজ ধরবো, নামাজ পড়ব। আবার নামাজের মধ্যে খুশুর সাথে নামাজটা পড়তে হবে। নামাজটা দামি হিসেবে করতে হবে না, নামাজকে নামাজ হিসেবে করতে হবে। নামাজ পড়ি আমরা রুকু সিজদা ঠিক মতো করি না, হ্যাঁ, তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে আসে, সেরকম নামাজ নয়। নামাজ পড়তে হবে ধীরের সাথে, রিল্যাক্সের সাথে, শান্তভাবে, আস্তে আস্তে, আরামসে।
যদি তাড়াহুড়া করি মুরগির মতো খাদ্য খাওয়ার মতো হয়ে যাবে, মুরগির খাদ্য খাওয়ার মতো হয়ে যাবে। দু একটা টুকুর মানে চলে আসলাম, বাস হয়ে গেছে। সেই নামাজের কোনো দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সেভাবে নামাজ পড়বে তারা চুরি করলো। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, সাহাবীদেরকে বলতেছেন, আসওয়াউন নাস ইসরাকু সালাতা, কোন মানুষ রয়েছে নামাজের মধ্যে তারা চুরি করে, আল্লাযী ইউসরিকু সালাতাহু, তারা নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউসরিকু সালাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে আমাদেরকে একটু বলে দিন। চুরি করে নামাজের মধ্যে কিভাবে আমরা তো জানি না, আমাদেরকে একটু বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, ওই ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকভাবে করে না, যারা রুকু সিজদা ঠিকভাবে করে না তারাই হচ্ছে কি নামাজের মধ্যে চুরি করে। অতএব নামাজের মধ্যে আস্তে আস্তে পড়া, এটা হচ্ছে নামাজের হেফাজত। ধীর সাথে পড়া নামাজের হেফাজত। চুরি না করা, আস্তে আস্তে পারবো, কারণ সেটা তো নামাজের ওয়াজিব। রুকু সিজদা দেরি করে, এটা কি নামাজের ওয়াজিব। আপনি ওয়াজিব ছুটে গেল, নামাজ ভেঙে যাবে, নামাজ ফাস্ট হয়ে যাবে। যদি ওয়াজিব ছুটে যায়, যদি আপনি জানতে পারেন, তাহলে আবার সাহু সিজদা দিতে হবে। কি সিজদা দিতে হবে? সাহু সিজদা। তখন নামাজটা ঠিক হয়ে যাবে। সেজন্য আমরা নামাজে যেন চুরি না করি, নামাজকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নামাজকে হেফাজত করবে না, সংরক্ষণ করবে না, তাদের জন্য কোনো ওয়াদা নাই, আল্লাহ তাআলা ওয়াদা দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি বলা হয় আল্লাহ তাআলার কথা রাসূলের মুখের ভাষা হিসেবে বলতেছে, ক্বালা আল্লাহু তাআলা ইন ইফতারাদাহুন্না আলা উম্মাতিকা খামসুস সালাওয়াতি ওয়া আহাদতু ইনদি আহদা আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, অবশ্যই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। আর যারা এই নামাজকে সংরক্ষণ করে পারবে না, হেফাজত করে পারবে না, তাদের জন্য কোনো ওয়াদা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু, যারা এই নামাজকে সংরক্ষণ করবে না তাদের জন্য কোনো ওয়াদা নাই, তাদের জন্য কোনো প্রতিজ্ঞা নাই। ফালা আহদা লাহু। সেজন্য আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমাকে আপনাকে নামাজকে কি করতে হবে? সংরক্ষণ করে করতে হবে। নামাজ যদি সঠিক টাইমে যদি আমরা পড়ি, আমাদেরকে জান্নাতে না দিয়ে পারবেন না। এই রাসূলের হাদিস, আপনি নিজে নিজেই গ্যারান্টি দিতে পারবেন। কিভাবে? হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, এটা আমার মুখের ভাষা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন তেন কথা নয়, রাসূলের কথা। সেজন্য আমরা এই নামাজকে যথাসময়ে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন ধ্বংস হয়ে গেল। শুধু সে ধ্বংস হয়ে গেল না, তার পরিবার পরিজনও ধ্বংস হয়ে গেল এবং তার সমস্ত মাল ধ্বংস হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من فاتته صلاة فكأنما وتر أهله وماله أو كما قال النبي عليه الصلاة والسلام। যে ব্যক্তি শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, মান ফাতাত সালাতুন, এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, তার ফাকান্নামা উতরুহু, সে যেন নিজে ধ্বংস হয়ে গেল, ওয়া আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন এবং সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে গেল। আচ্ছা, কোন একজন মানুষের যদি ধন সম্পদ হারিয়ে যায়, তার কত কষ্ট লাগবে?
পরিবার পরিজন যদি হারিয়ে যায়, কেউ যদি গুম করে নিয়ে যায়, ঘর থেকে তুলে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, কিরকম ক্ষতি লাগবে, কিরকম খারাপ লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চেয়ে জঘন্য হচ্ছে কি, কোনো একজন মানুষের যদি এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তার সেরকম খারাপ লাগা দরকার, তার চেয়ে বেশি মারাত্মক। সেজন্য আমরা যেন এক ওয়াক্ত নামাজ যেন না ছুটাই, সেরকম করে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলাকে 7-8টি নসিহত করলেন, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 10টি নসিহত করলেন। তার মধ্যে দুই একটি বলবো আমি। আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তুমি কারোর সাথে আল্লাহ তাআলার কি করিও না, শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে কি করিও না, শরীক করিও না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, ইচ্ছাকৃতভাবে নামাজ কোনোদিন ছাড়িও না, ওসিয়ত করে যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হচ্ছে কি, আল্লাহ তাআলার নাফরমানি করিও না। 4 নাম্বার, তোমরা শরাব পান করিও না। এরকম করে করে 8টি 10টি পর্যন্ত কি করেছেন, ওসিয়ত করেছেন। তার মধ্যে 2 নম্বরের মধ্যে রয়েছে কি, নামাজ তরক করিও না। 1 নম্বর বলছে কি, আল্লাহর সাথে শরীক করিও না। 2 নম্বর, নামাজ তরক করিও না ইচ্ছাকৃতভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা কিরকম ভাবে বলেছেন? ওসিয়ত করা মানে কি, আপনার বাবা যদি মৃত্যুর সময় আপনাকে ওসিয়ত করে, আমাকে এই কবরস্থানের মধ্যে দিবা, আমাকে এই কাফনের কাপড় দিয়ে দিবা, আমাকে অমুক হুজুর দ্বারা জানাজা নামাজটা পড়ার জন্য বলবেন, আপনি আপনার চেষ্টা করবেন না? অবশ্যই আমিও চেষ্টা করবো, আমার বাবা যদি ওসিয়ত করে যায় আমি সেরকম চেষ্টা করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জাহানের বাদশা, 2 জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেটা শেষ পয়গম্বর, সেটা ওসিয়ত করতে কেমন ওসিয়ত? কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করো না, ইচ্ছাকৃতভাবে কোনোদিন নামাজ ছাড়ো না। কিরকম কথা? সেই জায়গার মধ্যে আমরা নামাজ কিভাবে ছাড়তেছি? নামাজ ছাড়া যাবে না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মার মধ্যে চলে যাবেন। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ যদি কি করে পড়ে, হেফাজত করে, সংরক্ষণ করে পড়ে জামাতের সহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জিম্মাদার হিসেবে বনে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الفجر فهو ذمة الله। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মার মধ্যে চলে যাবেন। আচ্ছা, কেউ যদি বলে তুমি আজকে এই কাজটা করলে সারাদিন তোমার জন্য কোনো কষ্ট হবে না, সারাদিন আয় রোজগারের তোমার জন্য কোনো কষ্ট হবে না, আমি জিম্মাদার নিলাম, আমি জামিন হলাম, তাহলে সে কত বড় স্বাধীন হবে? আল্লাহ তাআলা বলতেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা পড়ে ভালোভাবে, আমি তার জিম্মায় চলে গেলাম। একদিনও বলে নাই, 2 দিনও বলে নাই, এক বক্তর জন্য বলেন নাই, তার জিম্মায় হয়ে যাবেন বলছেন। তার মানে হয়তো আল্লাহ তাআলা আমার জীবনের সারা জীবন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মার মধ্যে আমি চলে যাব। কত বড় সুখবর না এটা? সেজন্য আমরা কখনো নামাজ ছাড়বো না, বিশেষ করে ফজরের নামাজ। এখন আমরা জুমার নামাজের জন্য কত যে মানুষ এসেছে, মসজিদ কোনায় কোনায় ভরপুর না হয়ে যাচ্ছে। বড় মসজিদে, এরকম অন্যান্য মসজিদে, যতগুলো মসজিদ আছে সব মসজিদের মধ্যে আজকে জুমার ভুগি কোনায় কোনায় ভরপুর। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, আজকে ফজরের নামাজ আমি কখন পড়ছি, কোথায় পড়ছি, একা একা পড়ছি, নাকি সূর্য ওঠার পর পড়ছি, নাকি একদম পড়ি নেই? নিজে নিজে একটু হিসাব করে দেখি তো। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার সব কিছু শেষ। এক হাদিসের মধ্যে আছে, এই হাদিসের মধ্যে বলেছি কি আমি আল্লাহ তাআলার জিম্মার মধ্যে নাই। আমি যদি আল্লাহ তাআলার জিম্মায় না থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কেন? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সে আল্লাহ তাআলার হুকুম যদি মানতে না পারি, কত দুঃখজনক বিষয়। সেজন্য আল্লাহ তাআলার হুকুম মানার জন্য
আল্লাহ তাআলার অর্ডার পালন করার জন্য আমরা নামাজ হচ্ছে আমাদের জন্য এক নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস। সেজন্য আমরা নামাজ আর কখনো ছাড়বো না। নিজে নিজে প্রতিজ্ঞা করবো। আরেকজন কেন? আরেকজনের কাছে ওয়াদা হবে কেন? ওয়াদাবদ্ধ হবে কেন? নিজেকে নিজে প্রশ্ন করবো, আমাকে আল্লাহ তাআলা এখানে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এখান থেকে আমরা চলে যাব। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে যে আমরা বসবাস করি, দৈনিক ইনকাম করি আমরা 500 টাকা, 1000 টাকা, সে একদিন যদি আমরা ইনকাম না করি সেদিন আমরা চলতে পারবো? চলতে পারি না, অনেক কষ্টকর হয়ে যায়। যারা মাসওয়ারি করে, মাসভিত্তিক করে, তাদের জন্য দুই একদিন যদি ছুটি কাটাই অথবা এর চেয়ে বেশি হয়ে যায়, বেতনটাকে কাটা যায় কিনা, বেতন কাটা যায়, তাহলে তার জন্য কষ্টকর হয়ে যায়। এই 60-70 বছর হায়াত আমরা পুঁজি করার জন্য এখানে দুনিয়ার মধ্যে কত যে কষ্ট করি। গরু ছাগল, এই সেই ক্ষেত খামার, হ্যাঁ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়ে আমরা সব ব্যস্ত। শুধু 60-70 বছর যতদিন বেঁচে থাকবো ততদিন, মারা যাওয়ার পর কেউ আমাকে চিনবে না। এতদিনের মধ্যে আমরা কি করে থাকি? যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য আমরা পুঁজি জোগাড় করতে থাকি। এরপর আমরা মারা যাই, এরপর কোথায় যাব? ইমানদারের বিশ্বাস আমরা আখিরাতের মধ্যে চলে যাব। যারা ইমানদার নয় তারা বিশ্বাস করে না, যারা নাস্তিক তারা বিশ্বাস করে না, যারা আস্তিক তারা অবশ্যই বিশ্বাস করে আখিরাত বলতে একটা রয়েছে, কিয়ামত বলতে একটা রয়েছে, পরকাল বলতে একটা দিবস রয়েছে। তাহলে আমাদের এই পৃথিবী থেকে পাড়ি জামা দিয়ে চলে যেতে হবে কোথায়? আখিরাতের জগতে। আখিরাতের জন্য আমরা কিছু জোগাড় করতে পারবো না। যদি আমরা নিজে নিজে প্রতিজ্ঞা করি এই দুনিয়ার 70 বছর হায়াত শুধুমাত্র, কিন্তু আখিরাতের বয়স হচ্ছে কি আবাদান আবাদা, সেখানে কি নাই? বাধা নাই, নির্দিষ্ট টাইম নেই। কয় বছর বেঁচে থাকবেন, কয় লক্ষ বছর থাকবেন, 2000 বছর, 3000 বছর, এরকম কোনো নির্দিষ্ট কোনো কি টাইম নাই। খালিদিনা ফিহা আবাদা। কিয়ামতের দিন শুরু হবে, আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই অনন্তকাল জীবনের মধ্যে থাকার জন্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে কি এই আল্লাহ তাআলার হুকুম। তার মধ্যে এক নম্বর রয়েছে হচ্ছে কি নামাজ। 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, জান্নাতের মধ্যে যেতে পারবেন। তাহলে এর চাইতে বড় সৌভাগ্যবান কথা আর কিছু আছে? নাই। সেজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলে শেষ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যখন উঠবে তখন ইয়া উম্মতি বলে ডাক দিবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলার কারণ কি? নিজে নিজে তো ডাকতে পারতেন, অথবা নিজে কোথায় যাবে, নিজের পরিজন কোথায় আছে, এগুলো তো ডাকতে পারতেন। কখনো সেইগুলো ডাকবেন না। হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের দিন সমস্ত নবীগণ ছাড়া শুধু একমাত্র ডাকবেন ইয়া উম্মতি বলে, সেটা হচ্ছে কি আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য নবীরা ইয়া নফসি বলে ডাকতে থাকবেন। কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া উম্মতি বলে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার প্রিয় হাবিব, আজকে তুমি যা চাইবে অবশ্যই আমি তোমাকে তা দিয়ে দিব। আনতাকুলা উম্মতি, তুমি ডাকতে থাকো তোমার উম্মতের জন্য, তোমার উম্মতের জন্য তুমি ডাকো, তুমি যা চাও আমি তাই দিয়ে দেবো। সাল তুতি, তুমি যাই চাও আমি তাই দিয়ে দেবো। ফাশাফানি শাফান, তুমি যা সুপারিশ করবে অবশ্যই আমি তোমাকে তোমার সুপারিশ সবগুলো আমি গ্রহণ করে নেব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ইয়া আল্লাহ আমি আপনার নিকট সুপারিশ করতে থাকবো। অতএব একজন উম্মতের যেন জাহান্নামের মধ্যে না দাও ইয়া আল্লাহ, সবগুলোকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। তাহলে যে নবী, যে রাসূল আমাদের জন্য কিয়ামতের দিন পর্যন্ত এত সুপারিশ করতে থাকবেন,
সেই নবীর ভালোবাসা নিয়ে, রাসূলের প্রেম মোহাব্বত নিয়ে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করতে পারবো না? অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে